প্রধান অতিথির বক্তব্য আমরা শুনব। তার আগে আজকে অতিথিবৃন্দকে আমরা ক্রেস্ট প্রদান করব। আপনাদের কাছ থেকে সামান্য কিছু সময় চেয়ে নিচ্ছি। আমরা এই পর্যায়ে ক্রেস্ট প্রদান করব। প্রথমেই আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ হারুন রশিদ আফসারী স্যারকে ক্রেস্ট তুলে দিচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান স্যার। ক্রেস্ট তুলে দিচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সম্মানিত সহসভাপতি প্রফেসর ডক্টর শহীদ মোহাম্মদ রাজওয়ান। প্রাক্তন শিক্ষকবৃন্দের হাতে ক্রেস্ট এবং উপহার তুলে দেওয়ার পালা। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং শিক্ষক সমিতির সভাপতির হাত থেকে ক্রেস্ট নেওয়ার জন্য আমি স্যারদেরকে বিনীতভাবে একটু কষ্ট দেব। স্যাররা একটু উঠে গিয়ে স্যারদের হাত থেকে ক্রেস্ট গ্রহণ করলে আমরা কৃতার্থ হব। তো প্রথমেই ক্রেস্ট নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান স্যারকে ক্রেস্ট এবং উপহার তুলে দিচ্ছেন আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ। দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল কালাম পাটোয়ারি স্যার। আপনি সোজান। হ্যালো, এবারে উপহার গ্রহণ করবেন আল কোরআনের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া রহমান। স্যার। এরপর উপহার গ্রহণ করবেন ব্যবস্থাপনা বিভাগের সম্মানিত অধ্যাপক অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন স্যার। এবারে উপহার নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি ডক্টর খন্দকার মোহাম্মদ শাফায়াত হোসেন স্যারকে উপহার গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। উপহার গ্রহণ করছেন ডক্টর খন্দকার শাফায়াত হোসেন স্যার। সর্বশেষ ক্রেস্ট এবং উপহার গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অবসরপ্রাপ্ত সম্মানিত অধ্যাপক ডক্টর মোহাম্মদ আশরাফ আলী স্যারকে বিনীতভাবে অনুরোধ করছি অতিথিবৃন্দের হাত থেকে উপহার গ্রহণ করার জন্য। ভাইস চ্যান্সেলর মহোদয় এবং বিশেষ অতিথিবৃন্দ, আশরাফ আলী স্যার। সম্মানিত সুধীবৃন্দ, এর মধ্যে আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাদের সকলের শ্রদ্ধাভাজন অভিভাবক, ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর, বিশিষ্ট গবেষক, কলামিস্ট, মিডিয়া ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর মোহাম্মদ হারুন রশিদ আশরাফি স্যারকে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমাদের সাবেক প্রাক্তন সহকর্মীবৃন্দের সংবর্ধনা উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের আমার পরম প্রতিভাজন সভাপতি, ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সুযোগ্য সভাপতি প্রফেসর ডক্টর মিজানুর রহমান,
আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় সুযোগ্য ভাইস চ্যান্সেলর, আমার সহযোদ্ধা, পরম প্রতিভাজন, বিশিষ্ট লেখক, গবেষক, ফোকলোর বিজ্ঞানী প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহিনুর রহমান। আমাদের মাঝে রয়েছেন আমার আর এক সহযোদ্ধা, বিশিষ্ট বুদ্ধিজীবী, মানবাধিকার কর্মী, ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় সুযোগ্য ট্রেজারার প্রফেসর ডক্টর মোহাম্মদ সেলিম তোহা। আমাদের মাঝে রয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য শিক্ষক সমিতির সুযোগ্য সাধারণ সম্পাদক, আজকের এই অনুষ্ঠানের স্বাগত বক্তা আমার স্নেহভাজন প্রফেসর ডক্টর মোহাম্মদ ওয়ালিউল্লাহ। আর আজকে যাদের নিয়ে এই অনুষ্ঠান, যাদের সম্বর্ধনা দেওয়ার জন্য আমার পরম শ্রদ্ধাভাজন প্রফেসর ডক্টর মোহাম্মদ আশরাফ আলী, প্রফেসর ডক্টর খন্দকার শাফায়াত হোসেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ মুশাররফ হোসেন, প্রফেসর ডক্টর আবুল কালাম পাটোয়ারি, প্রফেসর ডক্টর AHM ইয়াহিয়া রহমান, প্রফেসর ডক্টর হাবিবুর রহমান। সেই সাথে আমি আজকে যারা উপস্থিত থাকতে পারেননি ব্যক্তিগত পারিবারিক কারণে, তাদের নাম উচ্চারণ করতে চাই। প্রফেসর ডক্টর শাহজাহান আলী, প্রফেসর ডক্টর আনাম রেজাউল করিম, প্রফেসর ডক্টর একিল উদ্দিন, প্রফেসর ডক্টর M আলাউদ্দিন এবং প্রফেসর ডক্টর ফয়েজ মোহাম্মদ সিরাজুল হক। আমাদের সামনে উপস্থিত রয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সদস্যবৃন্দ, আমার পরম প্রতিভাজন সহকর্মীবৃন্দ, বিভিন্ন বিভাগ এবং ফ্যাকাল্টির শিক্ষকবৃন্দ, সাথে রয়েছেন কর্মকর্তা কর্মচারীবৃন্দ। বিশেষ করে উল্লেখ করতে চাই আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয় ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার আমার পরম প্রিয় সাংবাদিকবৃন্দ সহ আর যারা যারা আছেন, তাদেরকে আজকের এই অনুষ্ঠানে উপাচার্যের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। বক্তৃতার অবকাশ আর আমার মনে হয় নেই, কারণ অর্থনীতিতে একটা থিওরি আছে, এটা হচ্ছে থিওরি অফ ডিমিনিশিং রিটার্ন। আমার মনে হয় যে এটাকে বলি আমরা যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, সেটা শুধু অর্থনীতির ক্ষেত্রে নয়, অন্যান্য অনেক ক্ষেত্রেই প্রযোজ্য। প্রতিটি দ্বিতীয় বক্তার বক্তব্য শোনার জন্য শ্রোতাদের আগ্রহের পরিমাণ কমতে থাকে। এই থিওরি অনুযায়ী সর্বশেষ বক্তা মানে সর্বশেষের আগের বক্তা আমি, সুতরাং আমার বক্তৃতা শোনার আগ্রহ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি অনুযায়ী একেবারে হিমাঙ্কের প্রায় কাছাকাছি এসে পৌঁছেছে। সুতরাং আমি আর বক্তৃতা দিতে প্রবৃত্ত হব না, শুধু কিছু কথা বলতে চাই। আজকে আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে আমাদের অসম্ভব কর্মব্যস্ত দিন কাটছে, গতকালও ছিল এবং আগামীকালও থাকবে। আজকের দিনটি অসম্ভব কর্মব্যস্ত ছিল, কিন্তু আমার শুধু in honor of my former colleagues, I have got the chance to spend some time with them. সকল প্রশাসনিক কর্মকাণ্ড বন্ধ রেখে সেই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাবেক সুপ্রিয় সহকর্মী, আমার সবাই আমার গুরু স্থানীয়, শিক্ষক স্থানীয়, তাদেরকে সময় নেবার জন্য এই বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক কর্মকাণ্ড উপাচার্যের পক্ষ থেকে ভাইস চ্যান্সেলর ট্রেজার বন্ধ রেখে তাদের সাথে এসেছি। এইটাকে আমি দিতে চাই যে তাদের প্রতি আমাদের পরম শ্রদ্ধা একটা টোকেন, একটা আমি অভিভূত হয়ে গেছি যে, এবং সেই সাথে স্বীকারও করে নিচ্ছি যে তাদেরকে আজকের দিনটি ছিল মূলত তাদের জন্য, তাদের যে চলে যাওয়া, তাদের স্মৃতিচারণ, তাদের যে বক্তৃতা থেকে আমাদের জন্য করণীয় নির্ধারণ। কিন্তু আমার মনে হয় যে সময়ের অভাবে আমরা সেই তাদেরকে সেই
জিনিসটি থেকে আমরাই বঞ্চিত হলাম, তাদেরকে সেই সুযোগটি আমরা দিতে ব্যর্থ হলাম। তারপরও তাদের বক্তৃতার মধ্য দিয়ে যে জিনিসগুলো বেরিয়ে এসছে, আমি আমার সেই জিনিসগুলোর একটা রূপরেখা আমার মনে হয় যে আমাদের যারা বর্তমান কাজ করছে শিক্ষক হিসেবে তাদের জন্য পাথেয় হয়ে থাকবে। প্রতিটি বক্তা, আমাদের প্রতিটি প্রাক্তন সহকর্মী, তারা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন শিক্ষক হিসেবে, প্রশাসনিক কর্মকর্তা হিসেবে বিভিন্ন পর্যায়ে, এবং তারা সবাই উল্লেখ করেছেন যে তারা কিন্তু এক একজন নিষ্ঠাবান শিক্ষক ছিলেন এবং শিক্ষকতা হিসেবে শ্রেণীকক্ষে তাদের যে দায়িত্ব সেটি বিন্দুমাত্র কেউ অবহেলা করেননি। আমার মনে হয় যে এই জায়গাটি থেকে আমাদের বর্তমান প্রজন্মের তরুণ শিক্ষক যারা রয়েছে তাদের অনেক কিছু শেখবার রয়েছে। আমরা ইদানিং হয়তো কর্পোরেট পুঁজির কারণে আমরা একটু বাণিজ্য বুদ্ধির দিকে গা ভাসাই এবং আমাদের মূল দায়িত্বকে অগ্রাহ্য করে মূল দায়িত্বকে একটু অবহেলার একটা ক্ষেত্র প্রস্তুত হয়। সেই জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাতে চাই যে আমাদের প্রাক্তন সহকর্মীবৃন্দ, যারা আমরা বলি না যে মহাজ্ঞানী মহাজন যে পথে করিয়াগমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। আমার মনে হয় যে আমাদের এই প্রাক্তন সহকর্মীবৃন্দ শিক্ষক হিসেবে বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব থেকে যে নজির সৃষ্টি করেছেন, সেখান থেকে আমাদের বর্তমান প্রজন্মের শিক্ষক সমাজের অনেক কিছু শেখার রয়েছে। সেই সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য আমি শিক্ষক সমিতির প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই এবং আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটা নতুন একটা দিগন্তের সূচনা হলো যে যারা আমি অবসরপ্রাপ্ত, আমি আমার এক সহকর্মী প্রফেসর ইয়াকুবের সঙ্গে একমত যে আমি অবসরপ্রাপ্ত বলতে রাজি নই, তারা প্রাক্তন, তারা ভূতপূর্ব, কারণ অবসর এ টিচার নেভার রিটায়ার্স। সদ্য অবসরপ্রাপ্ত আমার এক সুপ্রিয়, আমার ওয়ান অফ মাই বেস্ট টিচার্স প্রফেসর সৈয়দ মঞ্জুরুল ইসলাম, 3-4 দিন আগে সারাদিন তার সঙ্গে কাটালাম। উনি বললেন যে আমি এলপিআর চলে গেছি, আমার শিক্ষকতা জীবনে যখন আমি দায়িত্বরত ছিলাম আমার যে কর্মব্যস্ততা ছিল তার চেয়ে অন্তত 3 গুণ বেড়েছে আমার কর্মব্যস্ততা। আমি একটি বিভাগের জন্য কেন্দ্রীভূত ছিলাম, এখন অসংখ্য বিভাগের জন্য কেন্দ্রীভূত। আমার উপরে একটি ছাদ ছিল, এখন আমার উপরে হচ্ছে সমগ্র পৃথিবী, দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। সুতরাং যারা সত্যিকার শিক্ষক কিংবা গবেষক, তারা যতক্ষণ পর্যন্ত শারীরিকভাবে সুস্থ আছেন ততক্ষণ পর্যন্ত রিটায়ারমেন্টের কোনো স্কোপ নেই। সুতরাং আমরা তাদের যে মেধা এবং প্রতিভা সেইটাকে কাজে লাগাবার ক্ষেত্র আমাদেরই সৃষ্টি করতে হবে এবং তাদেরকে কাজে লাগাতে হবে। আমি শিক্ষক সমিতিকে এই অনবদ্য আয়োজনের জন্য ধন্যবাদ জানাই এবং আমাদের যে প্রাক্তন সহকর্মীবৃন্দ, তারা তাদের অনেক কর্মব্যস্ততা, শারীরিক অনেক অসুবিধা সহ they have taken the pains to step down to us। এই জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জানাই এবং আমরা হয়তো তাদেরকে তাদের যোগ্যতা অনুযায়ী বিশ্ববিদ্যালয়কে বর্তমান অবস্থায় আনতে তারা যে অবদান রেখে গেছেন সেই বিচারে আমরা তাদেরকে কিছুই দিতে পারি না। বৃত্ত নয় চিত্ত আছে শ্রদ্ধানত প্রাণ, তব পদ প্রান্তে তাই করিলাম দান। তাদেরকে আমরা একটি করে উপহার স্বরূপ, যে আমি বিশেষ করে ক্রেস্টের চাইতে যে ইসলামী বিশ্ববিদ্যালয়, এক টুকরো ইসলামী বিশ্ববিদ্যালয় তাদেরকে দিলাম, তারা তাদের গৃহে সেটি টাঙিয়ে রাখবেন, ঝুলিয়ে রাখবেন এবং বলবেন যে এই বিশ্ববিদ্যালয়ে আমি কাজ করেছি। তার সন্তান সন্ততি, তার কি বলবো, তার সন্তানের সন্তান সন্ততি, তাদের সন্তান সন্ততি দেখবে যে আমার দাদু বা গ্রেট গ্র্যান্ডফাদার এইখানে কাজ করত। এই যে এক টুকরো ইসলামী বিশ্ববিদ্যালয় তাদেরকে দিতে পারার সৌভাগ্য আমরা অর্জন করলাম, সেজন্য আমি নিজেকে গৌরবান্বিত মনে করছি এবং শিক্ষক সমিতিকে গৌরবান্বিত মনে করছি।
আমরা বক্তৃতা বাড়াবো না। আপনারা যে বিশ্ববিদ্যালয়ে রেখে গিয়েছিলেন সেই ভিত্তিভূমির উপর নির্ভর করে আমরা যে আমাদের 4th কনভোকেশনে, আমাদের 7 জানুয়ারি 4th কনভোকেশনে 7 জানুয়ারি 2018 আমরা এই বিশ্ববিদ্যালয়ের 4th কনভোকেশনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় জাতীয় এবং আন্তর্জাতিকভাবে একটি আন্তর্জাতিকীকরণের পথে এটা একটা স্বীকৃতি পেয়েছে। আপনাদেরকে আমি খুব বিনীতভাবে, আসলে আমাদের সময় আরো দরকার ছিল, খুব বিনীতভাবে জানাতে চাই, আপনাদের রেখে যাওয়া বিশ্ববিদ্যালয়টি এখন আপনারা জানেন যে এটি 1980 সালের অ্যাক্টে একটি রেসিডেন্সিয়াল বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা হয়েছিল, কিন্তু আপনাদের দীর্ঘ পরিশ্রম এবং আন্দোলনের পর এটি কিন্তু আমরা রেসিডেন্সিয়াল স্ট্যাটাস আমরা আনতে পারিনি। আমরা কেবলমাত্র 20 কিংবা 25% আমরা আবাসন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্রছাত্রীদের করতে পেরেছিলাম। কিন্তু বর্তমান সময়ে আমাদের স্মরণকালের অতীত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মেগা প্রজেক্ট 537 কোটি টাকার মেগা প্রজেক্ট বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে উপহার দিয়েছেন, এবং এইটি সফলভাবে বাস্তবায়িত হলে ইসলামী বিশ্ববিদ্যালয়ে 10টি 10তলা বিল্ডিং হবে এবং 19টি বিদ্যমান বিল্ডিং এর পরিপূর্ণ ভার্টিক্যাল এক্সপ্যানশন হবে। আপনাদেরকে আমরা আগামী 2 বছর পর আবার যখন আনবো তখন আপনারা এই বিশ্ববিদ্যালয়ে চিনতে পারবেন না, এখানে 10টা 10তলা বিল্ডিং হবে। এবং এই জন্য আমরা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমরা যে অর্গানোগ্রাম পাস করেছি, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রথম অর্গানোগ্রাম, যেটি বর্তমান সময়ে সর্বোচ্চ কর্তৃপক্ষ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পাস হয়েছে, আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই যে সেইখানে আমাদের 2021 সালের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ে 59টি বিভাগ এবং 930 জন শিক্ষক এই বিশ্ববিদ্যালয়ে কাজ করবে। 59টি বিভাগ খোলা হবে এবং এখনই আমাদের 33টি বিভাগ খোলা হয়েছে, 8টি ফ্যাকাল্টি হবে। সুতরাং ইসলামী বিশ্ববিদ্যালয় আপনারা চলে গেছেন, আপনারা আমাদেরকে রেখে গেছেন, আপনারা রিলে রেসের বাটনটা আমাদের হাতে তুলে নিয়ে গেছেন। সেটা আপনারা ঠিকই বলেছেন, প্রভাস চ্যান্সেলর মহোদয় আপনাদের উদ্ধৃতি দিয়েছে যে এইখানে আমরা আমাদের যে প্রশাসন বলতে যা বোঝায় সম্পূর্ণ নিজস্ব এই বিশ্ববিদ্যালয়ের সুখ দুঃখ হাসি কান্না বেদনার সঙ্গে একাত্ম হয়ে প্রশাসন আছে। এবং আমার সুপ্রিয় সহকর্মীদের, প্রতিটি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্রছাত্রীদের ঐকান্তিক যে আগ্রহ এবং সহকর্মিতা এবং সহযোগিতা, এরই কারণে ইসলামী বিশ্ববিদ্যালয় আজ দুর্বার গতিতে এগিয়ে চলছে, বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয়কে পিছিয়ে ফেলে একটা আন্তর্জাতিকীকরণের পথে। এবং আপনারা দোয়া করবেন, আপনাদের দোয়া আমরা চাই, আশীর্বাদ চাই যে এই বিশ্ববিদ্যালয়কে আমরা যে উচ্চতায় নিয়ে যেতে চাই সেই উচ্চতায় যেন আমরা নিয়ে যেতে পারি। আপনাদের ঋণ আমরা শোধ করতে পারবো কিনা জানি না, তবে আপনাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা রয়েছে এবং সেই কৃতজ্ঞতার কারণে আমরা চাই আপনারা যে শুধু এসেছেন এটাই যেন শেষ আশা না হয়। বিভিন্ন সুযোগে, বিভিন্ন উপযোগিতায়, বিভিন্ন প্রয়োজনে আমরা যেন আপনাদের আরো সেবা পাবার পথ প্রশস্ত করতে পারি, সেই জন্য আমরা সচেষ্ট থাকবো। এবং আপনাদের যদি কিছু এই বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো পরামর্শ থাকে, যেমন আমি যাকে গুরু বলে সম্বোধন করি, প্রফেসর হাবিব, উনি একটা খেদের কথা বলেছেন, সেটি আমার গোচরে সেভাবে আসেনি, আমি নিশ্চয়ই সেটি দেখব। সেটি যদি সম্ভব হয় আমরা ওনার যে অভিলাষ ছিল, ইচ্ছা ছিল, সেটা পূরণের জন্য আমরা চেষ্টা করব। এটা যদি ওই ফ্যাকাল্টির নান্দনিক সৌন্দর্য আরো বাড়ায়, আমরা নিশ্চয়ই সেটি বাস্তবায়নের চেষ্টা করব। আর সকলে আমার
শিক্ষক প্রতিম আমি সময় পেলে আলাদা করে কমসে কম আনুষ্ঠানিকভাবে 10 মিনিট করে একজন শিক্ষকের উপরে বলা যাবে, কিন্তু সেই সুযোগ হয়তো কোনোদিন পাবো। তবে সবার প্রতি আমার কৃতজ্ঞতা জানাই, এবং কারো কারো বক্তৃতায় কিছু কথা এসছে আমার সম্পর্কে, কিন্তু আমার মনে হয় যে এইগুলো উপযুক্ত আমি নই, হতে পারি। I try to discharge my duty to the best of my ability, sincerity, honesty and professionalism. এটা আমি করি, কিন্তু যেভাবে মূল্যায়ন হয়েছে সেটা নিতান্তই এই অধমের প্রতি আমার সহকর্মীদের এক ধরনের ভালোবাসা। আমি জানি না এই ভালোবাসার মূল্য আমি রাখতে পারবো কিনা, তবে যখন একবার উচ্চারিত হয়েছে, যতক্ষণ এই দেহে প্রাণ আছে, দুহাতে আমি সরাব জঞ্জাল এবং এই বিশ্ববিদ্যালয়কে আমার সমস্ত আন্তরিকতা, শ্রম, মেধা এবং আমার 2 সহকর্মীকে পাশে নিয়ে এই বিশ্ববিদ্যালয়ের প্রতি আমরা সর্বোচ্চ সুবিচার করব এবং এই বিশ্ববিদ্যালয়কে জাতীয়ভাবে তো বটেই, আন্তর্জাতিকভাবে একটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, একটি শ্রেষ্ঠ গবেষণা কেন্দ্র আমরা চাই এই বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের বানাবার। আপনারা জানেন যে এর মধ্যে আমরা ব্যাপকভাবে আমাদের অর্ডিন্যান্স এবং স্ট্যাটিউটস আমরা পরিবর্তন করেছি। এই বিশ্ববিদ্যালয়ের 33টি বিভাগে এখন আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী 2 সেমিস্টারে পড়ানো হয়। এখন আমাদের এমফিল, পিএইচডি সকল ক্ষেত্রেই কিন্তু নতুন নীতিমালা প্রবর্তিত হয়েছে, এবং এই প্রথম এই বিশ্ববিদ্যালয় আমাদের এত ব্যাপক পরিসরে আমাদের ইন্টারন্যাশনাল যে উইং আমরা খুলেছি, একটি বঙ্গবন্ধু হলের একটা উইংয়ে, সেখানে আমাদের প্রায় 25 জন বিদেশি ছাত্র এসেছে এবং আরো অনেক বিদেশি ছাত্র পাইপলাইনে আছে। সুতরাং আমরা যে বিশ্ববিদ্যালয় আমরা এখন দায়িত্ব নিয়েছি, আমরা ইনশাআল্লাহ with the name of Almighty, I would like to declare that এই বিশ্ববিদ্যালয়কে আমরা ঈপ্সিত মানে পৌঁছে দেব। সেজন্য যেমন চাই আপনাদের মতো আমাদের যে প্রাক্তন সহকর্মী, তাদের দৃষ্টান্ত অনুসরণ করে আমাদের বর্তমান প্রজন্মের যারা রয়েছে তাদের ঐকান্তিকতা এবং তাদের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। আমরা সুযোগ পেলে আরেকদিন আরো বক্তৃতা করব। আজকে আবারও আমি প্রশাসনের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আজকে আমাদের বর্তমান শিক্ষক সমিতি, আমাদের প্রাক্তন সহকর্মীদের সঙ্গে আমাদের বর্তমান প্রজন্মের মেলবন্ধন রচনার যে ক্ষেত্র প্রস্তুত করে গেলেন, সেজন্য তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। আর কৃতজ্ঞতা জানাই যারা আজকে সেই সকাল থেকে বসে আমাদের মাঝে এই অনুষ্ঠানকে সর্বাঙ্গীন সার্থক করে গড়ে তুললেন। সবাইকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, উপাচার্যের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জানাই, এবং ভবিষ্যতে একটি আধুনিক, প্রগতিশীল এবং আন্তর্জাতিক মানের ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিনির্মাণের অভিযাত্রায় সবার সহযোগিতা, সবার আন্তরিকতা প্রত্যাশা করে, প্রার্থনা করে আজকের মতো আমার বক্তব্য এখানে শেষ করছি। ইসলামী বিশ্ববিদ্যালয় চিরজীবী হোক, বাংলাদেশ চিরজীবী হোক। খুবই কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের অনুষ্ঠান একেবারেই শেষ। সভাপতির বক্তব্যের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ হবে। এ পর্যায়ে সভাপতির বক্তব্য নিয়ে আসছেন ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান স্যার। সভাপতির বক্তব্যটাই জাস্ট ধন্যবাদ জ্ঞাপন, এইটুকু। তারপরে দু একটা কথা না বললেই নয়। সত্য বলতে কি, আজকে শিক্ষক সমিতির জন্য একটা যেমন আনন্দের দিন, আবার বেদনাদায়ক দিন। আনন্দের দিন আমি এই জন্যই বলবো যে আমাদের এই শ্রদ্ধাভাজন অবসরপ্রাপ্ত শিক্ষকদেরকে আমরা একত্রিত করতে পেরেছি। তারা আল্লাহ পাকের রহমতে আমরা সুস্থ আছেন এবং আমাদের মাঝে মিলিত হতে পেরেছেন। এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। বেদনাদায়ক দিন এই জন্য বলবো যে এই সমস্ত শিক্ষকদের আমরা কোনদিন ক্লাসরুমে ফেরত পাবো না। এখানে আমরা যাদের বিদায় দিচ্ছি তার মধ্যে একজন হচ্ছে আমার সরাসরি শিক্ষক, আমার প্রফেসর খন্দকার স্বাগত স্যার,
আমার অনার্স লেভেলের শিক্ষক ছিলেন। আমি যখন ছাত্র ছিলাম তখন একাধিক সময় স্যারকে খুব বিরক্ত করেছি। স্যার আমার পড়াশোনা অনেক উৎসাহ যোগাইলেন। পরবর্তীতে যদি যখন ডিপার্টমেন্টের সহকর্মী হিসেবে যোগদান করলেন তখনও উনি আমাকে অনেক কাজ শিখাইছেন। উনি এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দায়িত্ব পালন করার কারণে উনি যখন বিভাগের সভাপতি ছিলেন তখন অলিখিতভাবে আমাকে বিভাগের সব দায়িত্ব পালন করতে হতো। কারণ স্যার যখন বিশ্ববিদ্যালয়ের এই ডাইরেক্টর অফ অ্যাকাউন্টসের দায়িত্বে নিয়োজিত ছিলেন তখন সংগঠনের ডিপার্টমেন্ট সময় দিতে পারতেন না। তো ডিপার্টমেন্টের যাবতীয় কাজগুলোকে আমাকে করতে হতো। এবং কীভাবে নোটিং করতে হয়, কীভাবে নোট লিখতে হয়, সবগুলো স্যারের হাতে আমার শেখা। সেটা আমি তার কাছে কৃতজ্ঞ, এদিন কোনদিন ভুলতে পারবো না। বিশ্ববিদ্যালয়ে আমরা অনেক কিছু দেওয়া ছিল শিক্ষক সঙ্গে, আমরা দিতে পাই নাই। স্যারদেরকে যেভাবে সম্মানিত করা উচিত ছিল আমরা পাই নাই, এই জন্য আমরা দুঃখিত। আমি স্যারদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করবো, তারা যখন ছিলেন আমি ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে কাজ করতে যে কথায় বা কর্মে কোনো আঘাত দিয়ে থাকি, আর আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন এবং ক্ষমা করে দেবেন। সাথে সাথে আমার শিক্ষক যদি তাদের কথা বা কাজে তাদের মনে কোনো ব্যথা দিয়ে থাকেন, তা আমি শিক্ষক সমিতির সভাপতি হিসেবে তাদের কাছে দুঃখ প্রকাশ করছি, তাদেরকে ক্ষমা চাচ্ছি। আশা করছি ওনারা আজকের এই দিনে তাদের যাবতীয় দুঃখ বেদনা সব কিছু ভুলে দিয়ে আমাদের শিক্ষক সমিতিকে ক্ষমা করে দেবেন। আর একটি কথা না বললে নয়, আমাদের পূর্ববর্তী বক্তারা বলে গেছেন যে শিক্ষক কোনদিন অবসর হন না, কথা সত্য। ছাত্রদের আগামী দিনে এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ডে কোনো পরামর্শ দেন, আমরা মনে করি বর্তমান প্রশাসন সাধারণত গ্রহণ করবে। আমাদের আরেকটা সমস্যা সবসময় হয়, যেটা আমরা দেখছি, আমরা এখানে বিশ্ববিদ্যালয় মানব ভাইস চ্যান্সেলর, মানব প্রধান আমার ট্রেজার মধ্যে আছেন, যখন আমাদের কোনো শিক্ষক অবসরে যান তখন আমাদের একা হয়ে যান। আমরা শিক্ষক সমিতির পাশে থাকলেও তেমন কিন্তু করতে পারি না। অনেক কিছু জানেন, আমাদের সম্প্রতি যে সমস্ত শিক্ষক অবসরে গেছেন তাদের দিনাকরণের ব্যাপারে অনেক সমস্যা আছে। আমি ভাইস চ্যান্সেলর মহোদয়ের কাছে শিক্ষক সমিতির সভাপতি একাধিকবার দিয়েছি এবং আরও ভবিষ্যৎ যেতে হবে। আমি একটি কথা আমি আজকে বলবো স্যারদেরকে, যখন আমরা কোনো শিক্ষক অবসরে যান, পিয়ারে থাকা অবস্থায় পিয়ার যেদিন শেষ হবে তার 7 দিনের মধ্যে যাতে তাদের গ্র্যাচুইটি এবং পেনশনের টাকাগুলো পাইতে পারেন সেই চেকের ব্যবস্থা করে যাবেন। আজকে ট্রেজারার মহোদয় আছেন, ভাইস চ্যান্সেলর মহোদয় আছেন, কারণ আমাদেরও একদিন অবসরে যেতে হবে, তাদেরও যদি একদিন অবসরে যেতে হবে। সেজন্য যেদিন পিয়ার শেষ হবে সেদিন থেকে 7 দিনের ভিতরে তার যাতে উদ্যোগ যাতে নিষ্পত্তি হয় সেই ব্যবস্থা তারা করবেন আমি আশা করি। আর একটি কথা, এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের হাতে অনেক ক্ষমতা আছে। আমার পূর্ববর্তী বক্তা বলেও গেছেন, যদি আমাদের সুপার নিউমারি, তারপর প্রফেসর এমিরেটাস এবং আরও অন্য কোনো পদ থেকে যায়, ঢাকা ইউনিভার্সিটি বহুত আছে, আমাদের এখানে নাই। আমাদের এই 19 সালে অনেক শিক্ষক, অনেক অভিজ্ঞ শিক্ষক, অনেক জ্ঞানী শিক্ষক, অনেক পণ্ডিত ব্যক্তি অবসরে যাবেন। যদি তারা অবসরে চলে যান তাদের সেবা থেকে কিন্তু আমরা বঞ্চিত হব। এবং তাদের রাখা যায় কিনা সেটা আমরা মনে করি বিষয় করতে ভেঙে দেখবেন। কারণ বিশ্ববিদ্যালয়ের একটা ডিপার্টমেন্টের সিনিয়র শিক্ষক থাকেন, কত বড় যে উপকার যে সমস্ত ডিপার্টমেন্টে নাই তারা কিন্তু বোঝে। আমরা প্রফেসর সাতাশ স্যারকে নিয়ে এসেছিলাম, কারণ আমাদের ডিপার্টমেন্ট সিনিয়র শিক্ষক ছিলেন না, তখন আমরা স্যারকে খোঁজ করে নিয়ে এসেছিলাম এবং সে অনেক কথা সেগুলো বড় বড় অনেক সময় উত্তীর্ণ হয়ে গেছে। 11টা থেকে এখন 3টা বাজে। আজকের এই অনুষ্ঠানে আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক মনে এসেছেন, এই জন্য আমরা শিক্ষক সমিতির পক্ষ থেকে তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এছাড়া আমাদের মাঝে আরও অনেক শিক্ষক অবসরে গিয়েছেন যাদের নাম এখানে বলা হয়নি, এবং অনেক শিক্ষক তাদের চাকরিরত অবস্থায় তারা ইহকাল ত্যাগ করে পরকালে চলে গেছেন। যেমন তার মধ্যে আমাদের প্রফেসর মাহমুদুর রহমান, প্রফেসর আবুল সিদ্দিকুর রহমান, প্রফেসর মোহাম্মদ আলী সিদ্দিকী, জনাব ইব্রাহিম হোসেন, জন নূর মোহাম্মদ মিয়া, ইংরেজি ডিপার্টমেন্ট নাজমুল আলম স্যার, খন্দকার জিয়াউল হক, তারাও যদি আজকে বেঁচে থাকে একজন শিক্ষক থাকে আমাদের থাকেন, তো তারা আমাদের মাঝে নাই। আজকে আমাদের বিদায় আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আবারও এই অনুষ্ঠানটা সম্পন্ন করতে যারা সহযোগিতা করেছেন সেই আমার নির্বাহী পরিষদের সম্মত সকল শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের সকল
শিক্ষক মন্ডলী, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ কর্তৃপক্ষ, ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর এবং কেন্দ্রের মধ্যে তারা সার্বিক সহযোগিতা করেছেন এবং তাদের কাছে আবারও কৃতজ্ঞতা জানিয়ে এবং আমাদের যে স্যার আসছেন তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহকর্মী, আমাদের সম্মানিত শিক্ষক যারা দুনিয়া থেকে চলে গেছেন এবং আমাদের স্যারও কষ্ট করে এসেছেন, সেই জন্য আমরা একটু সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। মোনাজাত পরিচালনা করার জন্য প্রফেসর ডক্টর AH ইয়াহিয়া রহমান স্যারকে অনুরোধ করছি। اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم إني أسألك وأتوجه إليك بنبينا محمد صلى الله عليه وسلم. يا محمد إني أتوجه بك إلى ربك في حالتي لترضى لي. أي الله এত সুন্দর অনুষ্ঠান, এখানে যা কিছু আলোচনা হয়েছে সেগুলো বাস্তবায়নের তৌফিক দান করুন। আয় আল্লাহ, আমাদের মরহুম আসাতিজা কিরাম, শিক্ষক মণ্ডলী যারা দুনিয়া থেকে চলে গেছেন, আয় আল্লাহ তাদেরকে মাগফিরাত নসিব করুন। আমরা যারা উপস্থিত আমাদের সকলের গুনাহ মাফ করে দিন, আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দিন, আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে, ভাই বোন, ওস্তাদ, মুরব্বী, হকদার, আত্মীয় স্বজন যারা চলে গেছেন তাদের কবরের আযাবকে মাফ করে দিন। যত মুসলমান চলে গেছে সবাইকে মাগফিরাত দান করুন। যত মানুষ জীবিত আছে, মুসলমান ও মুসলমান, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে হেদায়েত নসিব করুন। আয় আল্লাহ, আমাদেরকে মৃত্যুকালীন সময়ের আযাব থেকে হেফাজত করুন, কবরের আযাব থেকে হেফাজত করুন, জাহান্নাম থেকে হেফাজত করুন। আয় আল্লাহ, আমাদের সবাইকে জান্নাতি হিসেবে কবুল করুন। আয় আল্লাহ, এই বিশ্ববিদ্যালয়কে আদর্শ ইসলামী বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় হিসাবে গড়ে তোলার তৌফিক দান করুন, মেধার বৃদ্ধি করে দিন। আয় আল্লাহ, আমাদের সকলকে খাস রহমত নাজিল করুন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওদিকে চলে এসো। ফারহান আসলে তোমাকে যেতে হবে, তো অসুবিধা নেই, আমি আসতেছি। ফারহান আসলে যেতে হবে, আমি যাচ্ছি, অসুবিধা নেই। ওর আম্মা ভিতরে গেছে। আমিন, তুমি নিয়ে যাও।